ভাইয়া তাহলে কি এন বিজোড় সংখ্যা হলে মধ্যক কোনটা হবে? আগে প্রথমে কি করতে হবে প্রজ্ঞা? ছোট থেকে বড় আকারে কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। এটাকে ঊর্ধ্বক্রম বলে নাকি অধক্রম বলে? ঊর্ধ্বক্রম। হ্যাঁ, ঊর্ধ্বক্রম। তাহলে এন বিজোড় সংখ্যা হলে মধ্যক কি হবে? এই যে এন এর সাথে কত যোগ করবা? 1 যোগ করে সেটাকে কত দিয়ে ভাগ দিবা? এততম পদ। ক্লিয়ার? আর এন যদি কি হয় জোড় সংখ্যা হলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে ভাইয়া? ধরো এখানে 17 আছে, এখানে 17 আছে, তখন মাঝখানে পদ কয়টা হয়ে গেল? দুইটা। এই দুইটার গড় করতে হবে। তাহলে একটা হচ্ছে যে এই যে 1 2 3 চতুর্থ নাম্বার এটা পাচ্ছো, মানে কি 8টা পদকে তুমি কি করতেছো? 2 দিয়ে ভাগ দিচ্ছ। তাহলে এই n/2 তম পদ এটা প্লাস এর পরবর্তী পদটা তাহলে কি হবে? n/2 এর সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, এততম পদ। এই দুইটার কি করতে হবে এবার ভাইয়া? এভারেজ করতে হবে। এভারেজ কেমনে করবা? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝা গেছে প্রজ্ঞা? হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে এটা এটা কোন ক্ষেত্রে করতে পারতেছে এভাবে করে? ওই যে জাস্ট বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, কোনো শ্রেণী ব্যবধান না থাকলে সেক্ষেত্রে হচ্ছে যে এটা। শেষ লিখা? নো ভাইয়া, এক মিনিট। ওকে, শেষ করো। হ্যাঁ, শেষ। প্রজ্ঞা ইবতিসাম করা শেষ? এই লেখা শেষ এটা? জি ভাইয়া। একটু উদাহরণ 10 আর 11টা শুনো। এখন তোমাদের কাজ হচ্ছে যে উদাহরণ 10 আর 11 করা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। উদাহরণ 10 আর 11টা করলেই হয়ে যাবে, আর কোনো ম্যাথ করা লাগবে না। কোনো চাপ সৃজনশীল দেখার দরকার নাই। 10 আর 11টা করো, এরপর আমি আগাচ্ছি। করে আমাকে বলো। হ্যালো ভাইয়া। বলো। ভাইয়া বলো। ম্যাথটা বুঝতে কি ভাইয়া কি? ম্যাথটা ভাইয়া কোনটা 10 কোনটা? নম্বরটা 10 নম্বরটা করছো? গণসংখ্যা দিয়ে বুঝতেছি না ভাইয়া। 10 নম্বরটা বুঝতেছো না? জি ভাইয়া, গণসংখ্যা দিয়ে কিভাবে করবো? গণসংখ্যা এখানে কয়টা ভাই? 51 না? 55। 10 নম্বরে উদাহরণ। জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ 51 51।
51 কে তুমি এক যোগ করবা 52 হবে। হ্যাঁ, তারপর 52 কে 2 দিয়ে ভাগ দিবা, এই যে তুমি সূত্র তো জানোই। তাহলে এততম পদটা হবে। তাহলে দেখো ভাইয়া, তুমি এখানে তোমার কয়টা জিনিস লাগতেছে, এখানে তোমার 3টা কলাম লাগবে। একটা কলামে তুমি কি লিখলা? প্রাপ্ত নাম্বার। একটাতে তুমি কি লিখলা? প্রাপ্ত নম্বর লিখলা। একটাতে তুমি লিখছো গণসংখ্যা, আর একটাতে তুমি লিখছো ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? জি ভাইয়া। এখন দেখো তোমাকে যে নাম্বারগুলো দেওয়া আছে, তো নাম্বারগুলো কত কত ছিল? 40, 45, 50 এরকম করে ছিল। ক্রমযোজিত গণসংখ্যা তুমি এখানে বের করছো, কত ছিল? 2, 6, 10, 13, 20, 30, তারপরে কত? 46। আর লিখতেছি না। তাহলে এখানে দেখো 51 সাথে তুমি এক যোগ করে 2, 26 নাম্বার। তাহলে এই 26 নাম্বার মানুষটা কোথায় আছে? 26 নাম্বার মানুষটা দেখো, 160। তাহলে এই 20-এর পরে 30-এর মধ্যে আছে। জি ভাইয়া। হ্যাঁ, তাই না? জি ভাইয়া। মানে 20 থেকে 30-এর মধ্যে আছে না? জি। হ্যাঁ, তাহলে আচ্ছা, সরি সরি ভাই, এখানে তো আমি এটা 10 নাম্বারটা না। আচ্ছা, 10 নাম্বারে দেখো কি কি মান ছিল। 10 নাম্বারে ছিল, প্রজ্ঞা পারছো এটা? প্রজ্ঞা, তুমি কি এটা পারছো? না ভাইয়া, করতেছি এখনো। আচ্ছা, 160, 165, এখানে তোমার কত আসছে? 4, 10, 22, 38। তাহলে 26 নম্বর ব্যক্তি দেখো 22 পর্যন্ত এখানে শেষ, তাই না ইহতেসাম? জি ইহতেসাম, ভাইয়া। তাহলে 26 জি নম্বর মানুষটা কোথায় আছে? 100। 165 ঘরে। জি ভাইয়া। বুঝা গেছে এবার? জি ভাইয়া, বুঝছি। ওকে, শেষ করো। হ্যাঁ, কি বুঝাইছেন ওটা? প্রজ্ঞা, এই যে দেখো ক্রমযোজিত গণসংখ্যা, এটা না? হ্যাঁ, তাহলে মধ্যকটা কত নাম্বার এখানে? এন এর মান হচ্ছে কত? এন এর মান এনের হচ্ছে 51। তাহলে এখানে আমরা সূত্র কি জানি? 51 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে 26 নাম্বার ব্যক্তিরা কোথায় আছে? 26তম পদের মান কত? 26 নাম্বার পদটা হচ্ছে যে 22 আর 38 এর মাঝখানে। 22-এর পরে, 22 শেষ, 22 পর্যন্ত মানুষ কতটুকু কতটুকু? 22টা মানুষের ইয়ে কত? 160 160। সেন্টিমিটার পর্যন্ত, মানে 22 নাম্বার পর্যন্ত। তাহলে 26তম নাম্বার মানুষের ইয়েটা কত? হাইটটা কত, উচ্চতা কত? আম, 165। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা শেষ করো, তারপরে 11 নম্বরটা করো।
হ্যাঁ হইছে। জি ভাইয়া শেষ। উদাহরণ 11 শেষ। জি ভাইয়া। বুঝে গেছে পারবা? জি ভাইয়া। এটার পার্থক্যটা বুঝছো? উদাহরণ 11তে এখানে কিন্তু আরেকটা কিন্তু পরের পদ থেকে আসবে। হ্যাঁ, এটা কিন্তু টেকনিক্যাল, দেখছো, খেয়াল করছো ব্যাপারটা? 30তম পদেরটা কি 70, আর 31তম পদটা কিন্তু কিসে পড়ছে ভাইয়া? 80-তে পড়ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো, ইবতিসাম শেষ। জি ভাইয়া শেষ। আচ্ছা, এরপরে ভাইয়া দেখো উদাহরণ নাম্বার ভাইয়া উদাহরণ 12 নাম্বারটা। দেখছো উদাহরণ 12টা? জি ভাইয়া। দেখো মধ্যকের মেইন সূত্র কি দেখো, এল এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, এটা হচ্ছে মেইন সূত্র। কি বললাম? এল প্লাস n/2 মাইনাস এফসি, হ্যাঁ, ইন্টু h/fm। ওকে, এখানে এল বা কি আর এন কি এফসি এগুলো কি? সব বলতেছি, আসতেছি, তুমি আগে সূত্রটা দেখো। এখন দেখো এল মানে কি? এল মানে এখানে যেটা বুঝাচ্ছে লোয়েস্ট নাম্বার। কি বুঝাচ্ছে? এল মানে কি? লোয়েস্ট নাম্বার। তাহলে লোয়েস্ট নাম্বার কিসের? মধ্যক শ্রেণীর। কি? নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর কি? মধ্যক শ্রেণী মানে? মধ্যক শ্রেণী মানে এখানের মধ্যে যেটা মধ্যক, এখানে দেখো এন এর মান কত? 70 না? তাহলে মধ্যক শ্রেণীটা কত? আমরা বলতে পারি না 70/2, মানে 35 নাম্বার, 35তম পদটা যেখানে আছে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। জি ভাইয়া। তাহলে 35 কত কোথায় আছে ভাই? 48 থেকে কিসের মধ্যে আছে? 53। ওকে, প্রজ্ঞা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ 48 থেকে 53 এর মধ্যে তো আপনার ইয়ে আছে না, 25 না? দেখুন 31-এর পরে 35 নাম্বারটা কোথায় আছে? ক্রমযোজিত গণসংখ্যাটা দেখো, ক্রমযোজিত গণসংখ্যা ভাইয়া 31-এর পরে কত নাম্বারে আছে? 35 নাম্বার সংখ্যাটা কোথায় আছে? 28 থেকে 53। হ্যাঁ, তাহলে 31-এর পরে আছে, 48 থেকে 53-এর মধ্যে আছে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা তো এই জন্যই বের করি। এন মানে কি ভাইয়া? এন মানে হচ্ছে গণসংখ্যা। এন মানে গণসংখ্যা, ঠিক আছে? তাহলে এল এর মান কত ভাইয়া? 48। এন এর মান কত? এন এর মান কত? 70। 70। এফসি মানে কি ভাইয়া? এফসি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সি মানে তুমি মনে রাখবে, সি মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? ক্রমযোজিত গণসংখ্যা। কি ভাইয়া? ক্রমযোজিত গণ। ক্রমযোজিত। সি মানে কি বুঝবা? মানে এটা বলার কারণ হচ্ছে ইংলিশ টার্মটা যাতে তোমাদের মনে থাকে। সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তাহলে এখানে দেখো এই এফসি মানে কি? এফসি মানে হচ্ছে যে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো তো দেখি আমাকে। ভাইয়া 31। হ্যাঁ, 31 না? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা হবে? তাহলে এখানে এফসির মানটা কোনটা হবে? মানে ভাই শ্রেণী ব্যক্তিটা বলবো নাকি গণসংখ্যাটা বলবো নাকি ক্রমযোজিত গণসংখ্যা বলবো? ভাই, আমি তো লিখেই দিছি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফসি মানে। তাহলে ভাইয়া কোনটা হবে তাহলে বলো? 31 না? হ্যাঁ হ্যাঁ, 31 হবে না? 31 হবে, হ্যাঁ। ইনটু এইচ মানে কি ভাইয়া? শ্রেণী ব্যক্তি। এইচ মানে শ্রেণী ব্যাপ্তি। কেমনে বের করতে বলছি? আহ, উচ্চ সীমা আর নিম্ন সীমা গুণ- পার্থক্য। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি কত? এখানে 6।
6 ভাইয়া এফএম মানে কি বলছিলাম? এফএম মানে হচ্ছে যে মধ্যক, এই যে এটা হচ্ছে মিডিয়ান, এম মানে মিডিয়ান, মানে এফএম মানে কি মধ্যক শ্রেণীর, এফ মানে তো ফ্রিকোয়েন্সি, মধ্যক শ্রেণীর কি ইয়া গণসংখ্যা, হ্যাঁ মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এখানে? 25। 25। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাহলে হ্যাঁ এম ইটা কি? হ্যাঁ হ্যাঁ, এম ইটা এম ই মানে হচ্ছে মিডিয়ান, মানে মধ্যক, মধ্যকের ইংলিশ হচ্ছে মিডিয়ান। লাস্টে দিয়ে ভাইয়া ই কেন দিল? মিডিয়ান বুঝাচ্ছে আর কি, মিডিয়ান, এম ই দিয়ে মিডিয়ান বুঝায়। তাহলে বের করে ভাই ক্যালকুলেশন করো। এই ইবতিসাম বুঝছো? জি ভাইয়া বুঝছি। কত ভাই দেখো, 48 পয়েন্ট। 896। হ্যাঁ এই তো, এটা পারলেই তুমি সবগুলা পারবে এখন। হ্যাঁ মধ্যক শ্রেণীটা কি ছিল আরেকবার বলবেন? কি কি মধ্যক শ্রেণী কিসে? কি ছিল আরেকবার বলবেন? মধ্যক মধ্যক শ্রেণী মানে শ্রেণীটা, কোনটা? মধ্যক শ্রেণীটা এই যে ভাই 25। মধ্যক শ্রেণীটা কোনটা ছিল? আচ্ছা মধ্যক শ্রেণীটা হচ্ছে যে ভাই দেখো, এখানে 70/70, তো 70/2 মানে 35 না? জি ভাইয়া। তাহলে 35 নাম্বারটা, এই 35 নাম্বার মানুষটা কোথায় আছে দেখো, 48 থেকে 53 এর মধ্যে আছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে ওইটাই হচ্ছে মধ্যক শ্রেণী, এটাকে বের করে দেখাবা ভাই। তাহলে এই এই যে ম্যাথটা করে ফেলে একদম হুবহু এই ওয়েতে করবো আর কি, এখানে যেভাবে আছে ঠিক এভাবে করলেই হয়ে যাবে। এই যে এখানে খ নাম্বারটা যেভাবে আছে ঠিক সেভাবে করে ফেলো, শেষ হলে আমাকে বলিও। প্রজ্ঞা বুঝে বুঝে গেছে ভাইয়া? আর বলতে হবে? না ভাইয়া। ওকে, শেষ করো।
ব্যাস শেষ। জি ভাইয়া শেষ। জি ওকে ভাইয়া। তো আচ্ছা, এরপর দেখো ভাইয়া প্রচুরক। প্রচুরকের ক্ষেত্রে দেখো কি কি লাগবে আমাদের। প্রচুরের ক্ষেত্রে দেখো শ্রেণী আর গণসংখ্যা লাগবে ভাইয়া, জাস্ট শ্রেণী আর কি লাগবে, গণসংখ্যা। কেমন? তো এবার তুমি সূত্র কি, সূত্র হচ্ছে যে এল প্লাস ভাইয়া সূত্র হচ্ছে, এটাকে মোড বলা হয়, প্রচুরকে ইংলিশে মোড বলা হয়, সেজন্য এম ও দিয়ে আমি প্রকাশ করছি। এল প্লাস এফ ওয়ান প্লাস F2 ইন্টু এইচ, এটা হচ্ছে মধ্যকের সূত্র। তো সরি, প্রচুরকের সূত্র। তাহলে এল ভাই এখন কি হবে? এল হবে তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ভাইয়া তাহলে এল কি হবে? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এইচ মানে কি? শ্রেণী সীমা। শ্রেণী সীমা শ্রেণী ব্যবধান। বা শ্রেণী ব্যাপ্তি। F1 মানে কি হবে? প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। F1 মানে কি? পূর্ববর্তী শ্রেণী। প্রচুরক শ্রেণী ও তার, ভাই আমার সাথে সাথে লেখো, হ্যাঁ একবার লিখলে ভালো হবে তোমাদের জন্য, তাহলে মাথায় থাকবে। প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। গণসংখ্যার পার্থক্য। আর ভাই F2 কি হবে? প্রচুরক শ্রেণী ও তার, পরবর্তী শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, প্রচুরক শ্রেণী ও তার প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে শেষ করো লেখা। উদাহরণ 15-তে এল হচ্ছে কত ভাইয়া? 41 প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এটা।
f1 কত হবে? ভাইয়া 40 নো নো 4 না 4 প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 25 মাইনাস 20। উদাহরণ 15। ও আচ্ছা ভাই সরি আচ্ছা উদাহরণ 14 তে আসো আগে, তাহলে কত হবে 25 মাইনাস 0 ভাইয়া ইয়েটা দেখো, এই যে উদাহরণ 13 এর খ দেখো আগে, উদাহরণ 13 এর খ, উদাহরণ 13 এর খ, এটার ক্ষেত্রে দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে যে 61। f1 কত হবে? f1 হবে এখানে 12 মাইনাস 8 সমান 4। আর f2 কি হবে? 12 minus 9 12 মাইনাস 3, তাহলে 4 প্লাস 3, আর h হচ্ছে ভাইয়া কত 10। তাহলে কত হচ্ছে আনসার 66 পয়েন্ট। ওকে ক্লিয়ার? জি ভাইয়া আচ্ছা এখন একটা কথা, সেটা হচ্ছে যে ভাইয়া ধরো ব্যাপারটা এই ম্যাথসটার মতো হলো, উদাহরণ 14 এর মতো হলো। উদাহরণ 14 তে দেখো ভাইয়া একদম প্রথমটা হচ্ছে যে প্রচুরক শ্রেণী 25 না? জি ভাইয়া তাহলে সেক্ষেত্রে কি ভাইয়া আমাদের পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা পাওয়া সম্ভব? না ভাইয়া তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা কি ধরতে হবে? 0 0 ধরতে হবে, ঠিক আছে? তাহলে এটা f1 কি হবে 25 মাইনাস 0। আর পরেরটার ক্ষেত্রে f2 টা হবে, আর পরেরটার ক্ষেত্রে ভাইয়া f2 টা হবে হচ্ছে তোমার 25 minus 20 না ভাইয়া f2 পরবর্তীটার ক্ষেত্রে, মানে উদাহরণ 15 এর ক্ষেত্রে 20 হবে না না ভাইয়া 25 মাইনাস f2 না, 20 f25 মাইনাস 0 হবে f2। বুঝো নাই? 25 minus 20 হবে না? ওটা হচ্ছে f1 ভাইয়া, এটার ক্ষেত্রে হবে 25 মাইনাস 20। আর এই উদাহরণ হ্যাঁ। 15 এর ক্ষেত্রে এই f2 টা হবে 25 মাইনাস 0, আর এটা হবে কত 5। Five বুঝছো ভাইয়া? জি ভাইয়া হ্যাঁ, এর আগেরটা বুঝিনি। f1 তো হওয়ার কথা 25 minus 0 f1 এর ক্ষেত্রে, কারণ ভাইয়া 25 এর আগে তো 0 আছে। আর 15 পুরাটা গোলাই ফেলছিলাম উদাহরণ 14 তে আসি আগে। হ্যাঁ আমি উদাহরণ 14 তে দেখি আগে। 14 তে হচ্ছে f1 কত 25 মাইনাস 25 minus 0 হ্যাঁ 25 মাইনাস 0 সমান কত? 25 আর এটার ক্ষেত্রে কি আসছে 25 মাইনাস 20 তাহলে কত 5। ওকে এটা হচ্ছে উদাহরণ 14 এর ক্ষেত্রে। এবার আসুন Okay. উদাহরণ 15 এর ক্ষেত্রে। 15 এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? অপোজিট f1 কি হবে বলো তো আমাকে ইফতেসাম? ভাইয়া 5 25 25 minus 20 equal to 5 আর f2 কি হবে ভাইয়া? f2 হবে 25 ওকে ঠিক আছে এখন ভাইয়া বুঝছো? জি ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে তাহলে এগুলো পারা যাবে। জি ভাইয়া তাহলে আর বাকি আছে কি ওই আমাদের গ্রাফ এগুলো কি মধ্যপ্রস্থের গ্রাফ আসবে। না আর ভাই একটা জিনিস বাকি ছিল, গুরুত্বযুক্ত উপাত্তের কি গুরুত্ব বুঝি নাই। একটা ম্যাথ বাকি ছিল, গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। ওগুলো তো পারবা, কোনটা গড় নির্ণয়? ভাই গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। আরে এগুলো তো পারবা ভাই, এগুলো তো ছোট্ট করে পড়ালেখা। WI টা কি একটু বলবেন? কোনটা? WI আরে ডাব্লিউ মানে গণসংখ্যা আর কি, আর এগুলো তো একদম সহজ ভাইয়া, মানে আচ্ছা, জাস্ট ঠিক এটা আছে। তো একদম ছোট কালের পড়া, মানে ওই যে 6-7 এ যেরকম থাকে আর কি, মানে জাস্ট গুণ করে দিবা আর কি দুইটা। হ্যাঁ কোনটা
ওই যে উদাহরণ তোমার ইয়েটা 9। ঠিক আছে ভাই ওখানে ইয়াগুলো বুঝাই দেন, কি সংকেত গুলো মানে কি কি ইয়া করছে সূত্রতে, কোথায় ওখানে উদাহরণ নয়। ভাইয়া ডাব্লিউ কে তুমি এফ ধরিও, কোনো সমস্যা নেই। বুঝছো কথা আমার? জি ভাইয়া বুঝছি। এক্স আই তে একটা মান, হ্যাঁ, আর হচ্ছে তোমার ওই ডাব্লিউটাকে এক্স এফ মনে করো, তাহলে হয়ে যাচ্ছে। ওই ডাব্লিউ লিখছে দেখে তোমরা মনে হয় বুঝতেছো না। জি ভাইয়া। ওকে, এখন দেখো ভাইয়া ভাইয়া, ডাব্লিউ দিয়ে এমনিতে মানে কি বুঝাইছে? হ্যাঁ ডাব্লিউ দিয়ে কি বুঝাইছে? ডাব্লিউ দিয়ে গণসংখ্যা। তো গণসংখ্যা তো আপনি মানে এফআই দিয়ে বললেন না? হ্যাঁ ডাব্লিউ দিয়েও লিখছে আর কি এটার ক্ষেত্রে। ওকে। ওকে ভাই, জি ভাইয়া। আচ্ছা দেখো, কেন্দ্রীয় প্রবণতা এটা পরীক্ষাতে আসবেই ক নম্বরে, তুমি কমন পাবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? গড় মধ্য প্রচুরককে মনে হয় একত্রে কেন্দ্রীয় প্রবণতা বলে না ভাইয়া? না মানে উপাত্ত সমূহের মানগুলো কেন্দ্রে কেন্দ্রে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। Okay. ঠিক আছে, তাহলে দেখো এটা এই লিখবা যে উপাত্ত সমূহের, এভাবে লিখবা উপাত্ত সমূহের পুঞ্জীভূত আসেই ভাই পরীক্ষাতে, 80% সৃজনশীলে তুমি এটা পাবা, এই কোয়েশ্চেনটা। লিখছো ভাইয়া শেষ? জি ভাইয়া। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ওই অজীব কার্ভ ওগুলো শেষ করে ফেলবো, হ্যাঁ রোববার দিন। ওকে ভাইয়া। তোমরা তাহলে এগুলো শেষ করে ফেলিও, কেমন? ওকে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওকে ভাইয়া।